বিগত ৩০ বছর আমি শিক্ষা জগতের সঙ্গে অ্যাজ অ্যান এডুকেশনিস্ট কাজ করছি। সেই সুবাদে এবং সেই অভিজ্ঞতা নিয়ে আজকে কতগুলো কথা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, ছাত্র দু ধরনের। একজন ছাত্র মেধাবী, আরেকজন ছাত্র মিডিওকার। এই মিডিওকার ছাত্রদের সংখ্যাটাই বেশি, কিন্তু আজকালকার শিক্ষা ব্যবস্থায় একটা জিনিস হয়তো প্রত্যেকটা গার্জিয়ান কিংবা সবাই একটু খেয়াল করেছেন, যে যারা মিডিওকার ছাত্র তাদেরই তো সমস্যাটা বেশি। কারণ সমস্ত গার্জিয়ান চায় তাদের সন্তানরা একটা ভালো জায়গায় যাক, একটা ভালো কাজকর্ম করুক। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তারা খুব উদ্বিগ্ন। আমি একজন খুব মিডিওকার ছাত্র ছিলাম। সেই সুবাদে কতগুলো অভিজ্ঞতা আপনাকে শেয়ার করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা যারা মাধ্যমিক স্তরে আছে কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে আছে কিংবা গ্র্যাজুয়েশন স্তরেও আছে, সব ধরনের স্টুডেন্টসেরই সমস্যা একই। মিডিওকার স্টুডেন্টস যারা, তারা না কোনো বিষয়ে খুব একটা ইন্টারেস্ট পায় না। তার একটা কারণ হচ্ছে যে আমাদের যে শিক্ষাটা, যে পড়াশুনোগুলো করি, যে সাবজেক্টিভ পড়াশুনোগুলো করি, সেই সাবজেক্টিভ পড়াশুনোগুলো প্রয়োগভিত্তিক নয়। খুব সাধারণ মানের ছাত্র, তারা বুকিশ হয় না, তারাও কিন্তু এক ধরনের ইন্টেলিজেন্ট। আমরা তথাকথিত যারা মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে, যারা 100-এ 98 পায়, 100-এ কোনো সময় 100 পায়, এই ধরনের ছাত্রছাত্রীকে আমরা খুব ইন্টেলিজেন্ট বলে থাকি। কিন্তু আমি আজকে বলবো যে মিডিওকার ছাত্রদের কথা। তো মিডিওকার ছাত্ররাও কিন্তু অন্যভাবে ইন্টেলিজেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের শিক্ষার যে ব্যবস্থা এবং শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস আমাদের এমনভাবে পড়ানো হয় যাতে বিষয়গুলো খুব টেক্সচুয়াল থাকে, ভিজুয়াল থাকে না। অর্থাৎ তার প্রয়োগগুলো আমরা দেখতে পাই না কিংবা প্রয়োগগুলো বোঝানোও হয় না। আমি ছোটোবেলায় একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একটা কোচিং সেন্টারে পড়তাম। সেই কোচিং সেন্টারে একজন ইংলিশ টিচার ছিল, খুব পণ্ডিত লোক। এখন মারা গেছেন, তাই তার নাম আমি বলবো না। তো উনি বোর্ডে একটা লেটার লেখাচ্ছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমি বুঝতে পারছি না। তো আমাকে উনি উত্তর দিলেন, বুঝতে হবে না, এঁকে না। তো এই ঘটনাটা আপনারা বুঝতেই পারছেন কতটা বেদনাদায়ক একজন সাধারণ ছাত্রের পক্ষে। এবং এটা লাইফ টাইমে আজও আমার প্রায় 50 বছর বয়স হতে চলেছে, কিন্তু আমি আজ পর্যন্ত সেই জিনিসটা ভুলতে পারিনি। কারণ বলতে পারিনি, এটাই সমস্যা। এটাই হচ্ছে মিডিওকার ছাত্রদের সমস্যা। এই ধরনের সমস্যা প্রতিদিন তারা ভোগে। এবং টিচাররা সবসময় ফোকাস করে যারা একটু উন্নত স্তরের ছাত্রছাত্রী, তারা খুব সহজেই বুঝে যায় খুব জিনিস, কারণ তারা বুকিশ, তারা সিরিয়াস, তারা ডিসিপ্লিনড, তারা ইন্টেলিজেন্টও। তাদের উপর ফোকাসটা বেশি থাকে, কিন্তু মিডিওকার ছাত্রদের উপর ফোকাসটা বেশি থাকে না। কিন্তু তারাও, আমার মনে হয় আপনারা প্রচুর জায়গায় শুনেছেন যে ব্যাক বেঞ্চেস
তারা ভবিষ্যতে প্রচুর ভালো ভালো জায়গায় ভালো ভালো পদে রয়েছে। তো আমার মনে হয় আমরা তো সিলেবাস বদলাতে পারবো না, কিন্তু টিচাররা যদি একটু নিজেরা অনুশীলন করে একটু বিষয়গুলোকে প্রয়োগ ভিত্তিক করে বুঝতে পারে, তাহলে কিন্তু তাদের ক্যালকুলেশন করার দরকার নেই। তারা যে জিনিসটা বুঝতে পারছে সেই জিনিসটা বোঝানোর মতো করে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায়, তাহলে কিন্তু অনেক মিডিওকার ছাত্র আজকে পড়াশোনার ভালো ফর্মে আসতে পারে। এটার দায়িত্ব কিন্তু স্কুলের এবং একটু দায়িত্ব কিন্তু টিচারের। কিন্তু ম্যাক্সিমাম টিচাররা তাদের বাণিজ্যিক সাইডটাই দেখেন, কিন্তু তার একাডেমিক সাইডটা নিয়ে কোনোদিন কল্পনা করেন না। খুব বেশি হলে কী হবে, আমার এইটুকুনি দায়িত্ব আমি করছি, এর বেশি কিছু আমার দায়িত্ববোধ নেই। একটা টিচারের অনেক দায়িত্ব থাকে বলে আমার মনে হয়। একটা টিচার একটা স্টুডেন্টসের বাবা মার পরেই তাদের ভূমিকা স্টার্ট হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখতে পাই না। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী, বিশেষ করে এখনকার ছাত্রছাত্রী যারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তাদের হয়তো কিছুটা ফোকাস আছে আলাদা, বাট সাধারণ স্কুলে যারা পড়ে, বিশেষ করে বাংলা মাধ্যমে পড়ে, বিশেষ করে লোকাল স্কুলগুলোতে পড়ে, গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোতে পড়ে, তাদের মেন প্রবলেম হচ্ছে ফোকাস। তারা বেশিরভাগ ক্ষেত্রেই এমলেস পড়াশুনো করে। এমলেস পড়াশোনাটা কীরকম, আমি কেন পড়ছি, কী কারণে পড়ছি তা জানি না, এবং ভবিষ্যতে কি করব সেটাও জানি না। আমাদের একটা প্রচলিত ধারণা রয়েছে, খুব বেশি ইন্টেলিজেন্ট হলে সে সায়েন্স নিয়ে পড়বে, তার থেকে একটু কম ইন্টেলিজেন্ট হলে সে কমার্স নিয়ে পড়বে, আর খুব সাধারণ মানের হলে আর্টস নিয়ে পড়বে। এই ধারণাটা যে কতটা ভুল সেটা বুঝতে গেলে একজন গার্জিয়ানকে এডুকেটেড হতে হবে। হয়তো সবার ব্রেন তো সমান হয় না। এখানে একটা কথা হচ্ছে, টিচার্সদের গাইড করা উচিত প্রতিটা স্টুডেন্টসকে, যে একটা টিচার্স বুঝতে পারে একটা স্টুডেন্টসের মেরিট কোন দিকে যাচ্ছে, তাহলে কিন্তু প্রথম থেকেই তাদের গাইড করতে পারে যে আর্টস নিয়ে পড়লে তার ভবিষ্যতে কী কী স্কোপস রয়েছে, কমার্স নিয়ে পড়লে তার ভবিষ্যতে কী কী স্কোপস রয়েছে, সায়েন্স নিয়ে পড়লে কী কী স্কোপ রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কোপ রয়েছে, প্রচুর জায়গায়, ইনফ্যাক্ট প্রচুর ডিপার্টমেন্ট আছে। ভূগোলের প্রচুর ডিপার্টমেন্ট আছে, ইতিহাসের প্রচুর ডিপার্টমেন্ট আছে, বাংলার প্রচুর ডিপার্টমেন্ট আছে, ইংলিশের প্রচুর ডিপার্টমেন্ট আছে। আমি সহজ ভাষায় বলছি, অত ক্রিটিক্যালভাবে বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না। প্রচুর ডিপার্টমেন্ট আছে, সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় তাদের পরীক্ষা দিতে পারে। আমরা কিন্তু তাদের স্কুল লেভেল থেকে তাদের ফোকাস করি না। তাহলে তারা স্ট্রিম লাইনে আসবে কেন, উদ্দেশ্যটা বুঝবে কি করে? একটা জিনিস আমি পড়ছি, সেটার যদি আমি অবজেক্টিভস না বুঝতে পারি যে কেন পড়ছি, এবং যদি পড়ে থাকি সেখানে আমি ভবিষ্যতে এটা নিয়ে কী করতে পারি, এটা কিন্তু স্কুল লেভেলে বোঝানো উচিত মেন পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে। এটা যদি স্কুলগুলো স্টার্ট করে, আমার একটা ব্যক্তিগত উদ্যোগ আছে, আমি মনে হয় আমি স্টার্ট করব যে কীভাবে তারা পড়াশুনো করতে পারে, সেই বিষয়ে আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আমার যতটা অভিজ্ঞতা, তার মধ্যে যদি সেই অভিজ্ঞতা দিয়ে যদি কিছু স্টুডেন্টসেরও ভালো হয়, সেটাই আমাদের প্রাপ্তি। কোনো বিশেষ উদ্দেশ্য নয়, কোনো কিছু টাকা পয়সার বিনিময়ে নয়, কোনো কিছু নয়। জাস্ট আমি আমার মনে হয় যে আমার এত বছরের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যে গ্যাপ আছে, যে নলেজের গ্যাপ আছে, সেই নলেজের গ্যাপটা, আমি তো কোনো স্কুলের টিচার হতে পারবো না, তো সেখানে সামগ্রিকভাবে কিছু স্টুডেন্টসকে যদি হইও, তাহলে কিছু স্টুডেন্টসকে হয়তো আমি বলতে পারবো। কিন্তু সামাজিক মাধ্যম এমন একটা মাধ্যম যেটা দিয়ে প্রচুর লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়, তাদের মধ্যে থেকে
যদি কিছু স্টুডেন্টসের ডেভেলপমেন্ট হয়, যেমন প্রত্যেকটা আমাদের ইকোনমিক স্টেজে প্রত্যেকটা ফ্যামিলির একটা রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরুন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এবং উচ্চবিত্ত ফ্যামিলি। তো প্রত্যেকটা তিন ধরনের এই যে ফ্যামিলি, তিন ধরনের ফ্যামিলির একটা পড়াশুনোর স্টেজ আছে এবং অ্যাকর্ডিং টু পড়াশুনো তাদের রিকোয়ারমেন্টসগুলো বিভিন্ন জায়গায় আছে। আমার মনে হয় বলাটা ভুল হলো, নিম্ন মধ্যবিত্ত লোকের যাদের পড়াশুনো একটা অ্যাভারেজ লেভেলে আছে, তাদের কিভাবে আমরা কেরিয়ারটাকে গড়তে পারি, এবং মধ্যবিত্ত ইকোনমিক শ্রেণী, তারা তাদের পড়াশুনো অনুযায়ী কিভাবে করতে পারি। কারণ আমি এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত কেন বলছি, তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে না একটা ইগো ফ্যাক্টর কাজ করে। ইগো ফ্যাক্টর, যেই মধ্যবিত্ত হয়ে যাব সেই তো আমি আর সিকিউরিটির গার্ডের কাজ করব না। কাজ সবই কোনো ছোট বড় নেই বলে আমার মনে হয় করব না। আর উচ্চবিত্ত হলে পরে সে যতই পড়াশুনো না করুক, সে দরকার পড়লে সে ইন্টারন্যাশনাল স্কুলে পড়বে, সেখানে হয়তো ফেল করবে। আমার জানা প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা 2-3 হাজার কোটি টাকার ব্যবসা করে এবং তাদের ছাত্রছাত্রীদের অবস্থা, তারা পড়াশুনো তো করে না, তো তার ফলস্বরূপ তাদের যেটা হচ্ছে, অ্যাকাডেমিক স্তরটা খুবই বেশি এবং আজকালকার দিনে ব্যবসা করতে গেলে খুব ইন্টেলিজেন্সি লাগে। তো সেটা তো বোঝে না, যে কোনো জিনিসকে যে কোনো জায়গায় তার যদি ডেমোগ্রাফিক বিহেভিয়ারটা না বোঝা যায় তাহলে ব্যবসাও করা যাবে না। তো এই সমস্ত জায়গাগুলোকে আমরা যদি পয়েন্ট আউট করি, যে ছোট ছোট ক্লাসগুলো, ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা যদি তাদের অবজেক্টিভসটা বুঝতে পারে, যে আর্টস নিয়ে পড়ি, আর্টস নিয়ে পড়া একটা সুবিধা আছে, আর্টস নিয়ে তো ক্যালকুলেশন করতে হয় না, শুধু জানা। তাহলে আমি যদি শুধু জানার বিষয়টাকে দেখি, তাহলে শুধু আর্টস নিয়ে পড়া যায়। আর একটু বেশি ক্যালকুলেটিভ হলে পরে কমার্স, এবং খুব বেশি ক্যালকুলেটিভ হলে পরে প্রয়োগভিত্তিক পড়াশোনা, তাই সেটা হচ্ছে সায়েন্স। এবং সায়েন্সের বিভিন্ন দিক আছে, আমরা জানি সায়েন্সের প্রচুর দিক আছে, প্রচুর চাকরির স্কোপ রয়েছে, প্রচুর ডিপার্টমেন্টস আছে, কোন কোন জায়গায় কী কী ডিপার্টমেন্টসে আমরা কাজ করতে পারি সেটাও তো অনেকে জানে না। সব সায়েন্স নিয়ে পড়া মানে ইঞ্জিনিয়ারিং আর ডাক্তার, এছাড়া কোনো নেই। আর কমার্স নিয়ে পড়া হচ্ছে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, অন্তত এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে প্রচুর ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্ট অনুযায়ী যদি আমরা ভাবি যে এই ডিপার্টমেন্টে কী করে চাকরি পাওয়া যায়, কী পাওয়া যায়, এই বিষয়গুলোকে নিয়ে আমাদের চর্চা করা উচিত। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে এই পরবর্তী পর্যায়ে আসতে চাই যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের অবজেক্টিভসটা বুঝুক, পড়াশোনার অবজেক্টিভসটা বুঝুক, কেন ভূগোল পড়বো, কেন ইতিহাস পড়বো, কোনো বিজ্ঞান পড়বো, কেন বাংলা পড়বো, এই সমস্ত বিষয়গুলো, অবজেক্টিভসগুলো তাদের জানা উচিত।